ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্রদর্শনীতে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের ছবি প্রদর্শন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ছাত্র সংগঠনগুলোর মাঝে। মঙ্গলবার প্রতিবাদের মুখে সরানো হয় সেই ছবিগুলো। তবে ছাত্র শিবির বলছে, হাসিনা আমলের দুঃশাসন দেখানোর ধারাবাহিকতায় উঠে আসে বিচারিক এই দুঃশাসনেরও প্রতিচ্ছবি, যা নিয়ে বিভাজনের রাজনীতি করছে বাম সংগঠনগুলো। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড 5 আগস্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 3 দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করে ছাত্র শিবির, যেখানে তুলে ধরা হয় ফ্যাসিবাদ আমলে নানা দুঃশাসনের প্রতিচ্ছবি। তবে বিচারিক হত্যাকাণ্ড শিরোনামের দেয়ালে প্রদর্শন করা হয় মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসি হওয়া জামায়াত নেতাদের ছবি। ছিল বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীরও। এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলো। তাদের অভিযোগ, ক্যাম্পাসে যুদ্ধ অপরাধীদের ছবি প্রদর্শন করে মুক্তিযুদ্ধকে অপমান করেছে শিবির। প্রতিবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিন্দা জানায় ছাত্রদলও। আপনার তাদের বিচার প্রক্রিয়া নিয়ে আপত্তি থাকতে পারে, কিন্তু এরা যে চিহ্নিত রাজাকার সেই ব্যাপারে তো কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে আপনি সেই লোকগুলাকে আজকে বাংলাদেশে সেলিব্রেট করার চেষ্টা করবেন, এটা তো হইতে পারে না। আত্মস্বীকৃত রাজাকারদের ছবি প্রদর্শন, এটি আমরা মনে করি যে এটি আসলে রাজনৈতিক ধৃষ্টতাই। এটি কোনোভাবেই বাংলাদেশের যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী ছাত্র সমাজ তারা কোনোভাবেই এটিকে মেনে নেয়নি। তারই প্রেক্ষিতে কিন্তু আমাদের প্রতিবাদ। এর পাল্টা ব্যাখ্যা দিচ্ছে ছাত্র শিবির। সংগঠনটির দাবি, হাসিনা আমলে শাহবাগে ফ্যাসিবাদ তৈরি করে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। বাম ছাত্র নেতাদের বিরুদ্ধে নতুন করে বিভাজনের রাজনীতি শুরুর অভিযোগ করেন তারা। আমরা এখানে দেখিয়েছিলাম মূলত 15 বছরের সকল দুঃশাসনকে, 16 বছরের দুঃশাসনকে। এখানে সকল পার্ট আসছে, বিডিআর হত্যাকাণ্ড আসছে, এখানে আসছে আবরার হত্যাকাণ্ড, এখানে আসছে সেই শাপলা হত্যাকাণ্ড, এখানে আসছে আয়নাগরের বন্দি, গুম, সব কিছু আসছে। তারাই ধারাবাহিকতায় বিচারিক হত্যাকাণ্ড আসছে, এটা তো বিচারিক হত্যাকাণ্ড হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসনের নির্দেশে মঙ্গলবার ওই ছবিগুলো সরিয়ে নেয় ছাত্র শিবির। পরদিন একই জায়গায় প্রদর্শন করে নতুন ছবি। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।